হারোয়া বিধানসভার কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলীকে অপসারণ চেয়ে পোস্টার পড়েছে এলাকায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি করে এলাকায় পোস্টার পড়ছে। এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানোতর চলছে এলাকায়। শাহাবুদ্দিন আলীর বিরুদ্ধে মূলত এলাকায় পুকুর ভরাট, জলাশয় ভরাট করার মতন অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ, কামদুনির মোড়ে দুটি পরিবারকে উচ্ছেদ করার জন্য কোম্পানির কাছ থেকে 40 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। এক মহিলাকে কলকাতায় নিয়ে গিয়ে ফুর্তি করার প্রস্তাব দেন বলে কীর্তিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই পোস্টারে আরও অভিযোগ করা হয়েছে পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে বসে সমাজ বিরোধী কাজের ছক কষে বলে অভিযোগ করা হয়েছে। এই পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে যার বিরুদ্ধে এই যাবতীয় অভিযোগ, সেই কীর্তিপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলী ফুৎকারে উড়িয়ে দেন। তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন তিনি মনে করেন তাকে পদ থেকে সরানোর জন্য চক্রান্ত করা হয়েছে। নর্থ পয়েন্ট স্কুলের সামনে জল নিকাশি ভরাট করে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের গাড়ি রাখার জন্য অবৈধভাবে মাটি ভরাট করছে খোদ নর্থ পয়েন্ট স্কুল। যারা পরিবেশের ভারসাম্য বোঝে না, তারা স্কুলের ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে, উঠছে প্রশ্ন। নর্থ পয়েন্ট স্কুল যেরকম ভাবে জলাশয় ভরাট করছে, সেই রকম বারাসাত 2 নম্বর ব্লকের কীর্তিপুর 2 নম্বর অঞ্চলে কামদুনির মোড় থেকে খড়িবাড়ি রোডের দুধারে একাধিক জায়গায় জলাশয় ভরাট হচ্ছে, যেখানে মাটি ভরাট করতে গিয়ে মাটির উপরে ডাম্পার উল্টে যায়। এই সমস্ত অবৈধ মাটি ভরাটের নেপথ্যে রয়েছে কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের সভাপতি শাহাবুদ্দিন আলীর বিরুদ্ধে। সেই সঙ্গে নূর হোসেন, ইমরান হোসেনের নামও উঠে আসছে। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কোন রহস্যে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে জল নিকাশি পর্যন্ত ভরাট করা হচ্ছে?